আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুর শিরিক করো না। দেখছেন, শিরিক করা যাবে না, ঈমান মজবুত করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। অবিজিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথেও ভালো আচরণ করো, তাদের প্রতি উদার হও। ওয়াল মাসাকিন, মিসকিন অসহায় যারা আছে, এতিম না তবে মিসকিন অসহায় গরিব মানুষ, যাদের উপরে যাকাত ফরজ না, যার উপরে যাকাত ফরজ না তাকে বলা হয় মিসকিন। মানে যে যাকাত যার উপরে ফরজ না, যে যাকাত দেয় না, এক কথায়। ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী তার প্রতিও দয়া করো, ইহসান করো। ওয়াল জারিল জুনুবি, দূরে যে প্রতিবেশী আছে তার উপর যেন কষ্ট দেয়, কোনো আচরণ না যায়। ওয়াস-সাহিবি বিল জামবি, আর যার পাশে তুমি বসা আছো, যার পাশে তুমি চলতেছো সাময়িক সময়ের জন্য, এখান থেকে সিলেট গেলাম একটা বাসে চড়ে, বাসে আমার পাশের সিটে এক ভদ্রলোক বসা আছেন, 6 ঘন্টা তার সাথে সফর হবে, এরপরে সে তার জায়গায়, আমি আমার জায়গায়, হয়তো মৃত্যু পর্যন্ত তার সাথে আর দেখা হবে না। ইনিও আমার প্রতিবেশী, এই 6 ঘন্টার পড়োশি, সুতরাং তার সাথেও যেন খারাপ আচরণ না হয়। অনেক সময় পাশের লোকের সাথে ঝগড়া লাগে না, শুধু ঝগড়া লাগে, কোনো দিনদার মানুষ ঝগড়া করতে পারে না। আমি একটা ছাড় দিয়ে দিলাম, আর কি করবো, দুনিয়া তুই ঠগি, দুনিয়ার ঠগা না, আখেরাতের ঠগা। দুনিয়ার জিতা না, আখেরাতের জিতা। দুনিয়াতে জিতলো সে আখেরাতে ঠকলো, আসলেই সে ঠকলো। দুনিয়ায় ঠকলো, আখেরাতে জিতলো, সে আসলেই জিতলো। বলেন কথা ঠিক কিনা? আখেরার জিত। এজন্য চোখটা বন্ধ করে আখেরাতের চশমাটা পরা। এখন তো সব রং বেরঙের দুনিয়া দেখতেছি না, আখেরাতের চশমাটা পরি। কি চশমা? ধরেন নীল চশমা বা হলুদ কালারের চশমা। হলুদ কালারের গ্লাস পরে যদি আপনি তাকান, সবকিছু কি কালার দেখা যাবে? সব হলুদ মনে হবে না? দুনিয়াটা হলো এরকম, এ সব একই ধরনের। আমরা যত চাকচিক্য দেখি, না, এগুলো কিছু সব একই, মরার পরে সব এরকম হয়ে যাবে। আখেরাতের চশমা লাগানো, তখন সব ভালো যাবে। সাওফা তারা ইদান কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা হিমা, তোমার যখন মওত হবে তখন তুমি বুঝবা তুমি কোথায় চলতেছো। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের প্রতি উদার হও। আল্লাহর রাস্তায় থাকার কয়েকটা অর্থ। 1 নম্বর হলো জিহাদে আছে, 2 নম্বর দিনের কাজ করতে, দুনিয়ার কাজ করার সুযোগ পায় না, তাদের প্রতিও ইহসান করো। ধর্মের কাজ করে, মানুষের দ্বারা দাওয়াতের কাজ করে, লেখালেখির কাজ করে মানুষের জন্য, ধর্মের কাজ করে মানুষের জন্য। সাহাবা ইকরাম করেছেন, তাবেঈনগণ করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। পরিবারের দিকে খোঁজ খবর রাখার সুযোগ পাচ্ছেন না, নবীজি বলেছেন যার ব্যবসা আছে তার ব্যবসার সম্পদ থেকে কিছু হাদিয়া পাঠাও, ব্যাস দিয়ে দাও। তুমি দুনিয়ার কাজ করতেছো, আল্লাহ তোমার মালে বরকত দিক। ধর্মের চাহিদা ওই ব্যক্তি পুরা করতেছে, তুমি তার থেকে খেয়াল করো। আমাদের নবী কি নবুয়ত পাওয়ার পরে, দাওয়াতের কাজ করার পরে চাকরি করতেন, ব্যবসা করতেন? নবুয়ত পাওয়ার পরে, আগে না, ব্যবসা করতেন? সুযোগ নাই তো। চাকরি করতেন? সুযোগ না তো। খাইছেন কি? নবীর আয়ের উৎস ছিল কি? এবার একটু খেয়াল করেন, এই জিনিসটা যদি আমরা বুঝতাম। নবীর আয়ের উৎস, 1 নম্বর উৎস হলো জিহাদ। জিহাদের থেকে যদি কোনো গনিমত মাল আসতো, ওইটা নবীর অংশ। 2 নম্বর অংশ, সাহাবীরা ব্যবসা করেছেন, চাষাবাদ করেছেন, তাদের অংশ থেকে নবী আলাইহিস সালামকে অংশ দিয়েছে। শুধু নবী না, আসহাবে সুফফা, নবীদের রিয়াজুল জান্নার পিছনে যে একটা উঁচা জায়গা আছে, 1-1.5 ফুট উঁচা একটা জায়গা আছে, দেখেছেন? ওখানে আসহাবে সুফফা দ্বীনের স্বার্থে, ধর্ম চর্চার জন্য, নবীদের হাদিস সংরক্ষণের জন্য কিছু সাহাবী নিবেদিত প্রাণ ছিল নবীর জন্য। তার মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কাজকাম করতে পারতেন না, সুযোগ ছিল না, নবীর কাছে শুধু দিন শিখতেন। তো নবীজি বলছেন যে ব্যাস তাদের জন্য দাও। এই জন্য সাহাবা ইকরাম যারা ব্যবসা করতেন, চাকরি করতেন, যার চাষাবাদ, খেজুর গাছের খেজুর হয়েছে, উনি করতেন কি, খেজুর একটা বড় একটা ছড়া নিয়ে, মদিনার মসজিদের ভিতরে খুঁটি আছে, খুঁটি দিয়ে, আপনার খেজুর গাছের খুঁটি, এরকম পেলার না,
এই খুঁটির গাছে খুঁটিতে আপনার এই খেজুরের ছড়া বেঁধে রাখতো, ক্ষুধা লাগতো যান ওখান থেকে পেড়ে পেড়ে খেত। এই যারা দিচ্ছেন এরা তাদের দায়িত্ব পালন করেছেন এনাদের জন্য, কারণ এনারা বাহিরে শ্রম দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এনারাও শ্রম দিতেন। এই হাদিসগুলো আমরা কিভাবে পাইতাম বলেন? কিভাবে পাইতাম? মনে করেন দুনিয়ার সব মানুষ দুনিয়ার কাজে পেটের খোরাক প্রয়োজনের জন্য লেগে গেল, তাহলে এখন ধর্মের কাজ এটা কে আঞ্জাম দিবে? সে যদি জাগতিক কাজ করতে যায় ধর্মের কাজ করতে পারে। কারণ আপনি তো দেখেন আপনার জীবন তো আপনি হিসাব করেন না। আপনি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে দিলেন, এরপরে ফ্রেশ হয়ে অফিসে যাবেন সকাল 9টায়, বিকাল 5টায় আবার আসবেন। তো এই পুরো টাইম আপনার ব্যবসার কাছে সময় দিতে হয়েছে। হ্যাঁ, এবার বিকালে এসে নিজের প্রয়োজন পুরা করা, বাজার সদাই থাকতে পারে, পরিবারের সময় দেওয়া থাকতে পারে, কোন সামাজিক অনুষ্ঠান থাকতে পারে, এভাবে 24 ঘন্টা পার হয়ে যায়। যে এখন আপনাকে বলা হয় যে ভাই দিনের এই কাজটা 5 ঘন্টা 7 ঘন্টা সময় লাগবে, প্রতিদিন আপনি দিনের এই কাজটা করবেন। এটা কি সম্ভব বলেন? সম্ভব না। তাহলে এই কাজটা কে করবে? সবাই যদি এই কাজ করে, দিনের এই কাজে ব্যস্ত হয়, ব্যবসা কে করবে? চাকরি কি করবে? দুনিয়া চলবে কিভাবে? আবার সবাই যদি ব্যবসা করে চাকরি করে, মনে করেন আমি আমাকে দিয়ে বলি উদাহরণস্বরূপ, এই যে এখানে লম্বা সময় দিতে হয়, যদি আমার চাকরি বা ব্যবসায় লম্বা সময় থাকতো তা আমি তো সকালে আপনাদের মতো বের হতাম। আমাদের এলাকার মসজিদগুলোতে জোহর আসরে বিশেষ করে মাগরিবও এই 3 ওয়াক্ত এলাকার মসজিদে তেমন একটা পাওয়া যায় না, ঠিক কিনা? ব্যবসায়ী কাজে চাকরি কাজে ভিন্ন জায়গায় থাকতে হয়। আর ইমাম সাহেব মনে করেন একটা চাকরি আছে, ব্যবসা, তার পেটের পূজা, তার পেটের তো একটা কিছু ব্যবস্থা করতে হবে না, আর সেও চলে গেল। আসলে মনে করেন মাগরিবের সময়, এই জোহর থেকে মাগরিব নামাজ পড়াবে কে? কে পড়াবে? আমার ভাই। এরপরে মনে করেন মাদ্রাসার দিন চর্চা যারা আসে, এরা দিন চর্চা না করে, আমাদের দেশের মধ্যে মেডিকেল কলেজগুলোতে স্কলারশিপ পেয়ে অনেক ছাত্ররা ফ্রি, সরকারি ভাতা, সরকারি খরচে তারা ভালো করে ডাক্তার হচ্ছে না। গরিব ছেলেদেরকে যদি বলা হতো না তোমাদেরকে খরচ দেওয়া যাবে না, নিজের খরচ নিজে বহন করবা, আমাদের দেশে কি ডাক্তার পাওয়া যেত? বহুত মেধাবী ছেলে আছে, টাকা পয়সা নাই কিন্তু মেধা আছে। এই টাকা পয়সার সাপোর্ট, সহযোগিতা সরকার যদি বহন না করতো, আমাদের দেশে ডাক্তার পাওয়া যেত, বুয়েটে ইঞ্জিনিয়ার পাওয়া যেত না। বিভিন্ন সেক্টরগুলো দুর্বল হয়ে পড়তো, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র পাওয়া যেত না, দুর্বল হয়ে যেত। সরকারি সহযোগিতা, বৃত্তি থাকে, স্কলারশিপ থাকে। বাহির দেশগুলোতে অনেক সময় নিয়ে যায়। ওদের এক ভাই বলতেছিলেন তার এক ছেলে এরকম বাহিরে ফুল স্কলারশিপ পেয়ে গেছে, মেধা ভালো মাশাআল্লাহ, ব্যাস তার মেধার মূল্যায়ন করেছে। সরকার বলতেছে তুমি তোমার মেধার মূল্যায়ন করে তুমি তোমার শিক্ষার জগতে এগিয়ে যাও, শিক্ষার ঘাটতি তুমি পুরা করো, আমরা সরকার তোমার জাগতিক অর্থ করি, এটার ঘাটতি আমরা পুরা করো। এভাবে একটা সমন্বয় হয়। এখন যদি ওই মেধাবী ছাত্রকে বলা হয় না, তোমার খাবার তোমার, তোমার বাসা তোমার, তোমার বই তোমার, তোমার স্কুল ফি তোমার, তোমার টিচার ফি তোমার, সব তোমার, বলে ও কি পড়ার সুযোগ ছিল তার? এখান থেকে টাকা খরচ করে এয়ারপোর্টে যাবে, সেই টাকা হয়তো তার নাই। বিদেশ থেকে টিকিট পাঠায় দেয়, ভিসা খরচ দিয়ে দেয়, সব টাকা পয়সা দিয়ে দেয়। কি জন্য দেয়? দেশের একটা স্থিতিশীল রাখার জন্য, এর ভারসাম্যতা ঠিক রাখার জন্য এই কাজটা করা। স্কলারশিপ মানে কি? এটা ইংলিশ স্কলারশিপ বলে, বাংলায় মাদ্রাসা জাকাত ফিতরা বলে। আমি এভাবে বলবো, হুজুররা ভিক্ষা করে খায়, সদকা খায়, জাকাত খায়। ওহো, এই কথা তো আমরাও বলতে পারি। বাংলাদেশের হুজুররা, ছাত্ররা যারা খাচ্ছে তারাও সরকারকে ট্যাক্স দেয়, যারা স্কলারশিপ পেয়ে বিভিন্ন পড়ালেখা করতেছে তারাও তো সরকারকে ট্যাক্স দেয়। তো ট্যাক্সের টাকা তো সবারই আছে। স্কলারশিপ যদি পেতে হয় তো শুধু স্কুলের ছাত্ররা কেন পাবে? মাদ্রাসার ছাত্ররাও পাবে। মাদ্রাসায় তো কোনো বাজেট নাই, সরকারি কমই মাসে কোনো বাজেট নাই, তো এরা চলবে কিভাবে? একটা মেধাবী ছেলেকে শিক্ষিত করার জন্য বুয়েটে বলেন, ঢাকা মেডিকেল কলেজ বা চিটাগাং বলেন বা খুলনা, যত টাকা মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সব জায়গায় সরকার বহন করতেছে, কারণ এদের দ্বারা দেশ উজ্জ্বল হবে। এটা অবশ্যই ঠিক, তাদের অধিকার। এটা যদি স্কলারশিপ বলেন, আর মাদ্রাসার ছাত্র যখন খায় ওটাকে দান সদকা, বা আমার কথাটাকে বুঝে আসতেছে। তাহলে এখন মাদ্রাসার ছাত্ররা বলে না আমরাও স্কলারশিপ পেয়ে পড়ালেখা করতেছি। শব্দের পরিবর্তন, আর কিচ্ছু না ভাই। শব্দের মার পেঁচে আমাদেরকে ঘুরাইতেছে। এই কথাগুলো মুসলমানদের কথা না,
এ কথাগুলো ইহুদি খ্রিস্টানদের কথা। স্কলারশিপ তাদের সাজানো, এটা দিয়ে সম্মান বুঝুন। স্কলারশিপ মানে কি হবে? স্কলারশিপ মানে জনগণের টাকা সরকার নেয়, ওই সরকারি টাকা তুমি খাচ্ছ, তো পার্থক্য কি? আমি সম্মান দেখে কথাগুলো বলছি। আমার কথা ভুল হয়, ভুল ধরে দেবে, আমি শুধরে নেব। স্কলারশিপ মানে কি? আসমান থেকে টাকা আসে না জমিন থেকে টাকা ওঠে? এটা তো সরকারি টাকা, তো সরকারি টাকা পায় কোথায়? ট্রাম্প টাকা পায় কোথায়? আর কি করো? আল্লাহর পক্ষ থেকে খাজানা আছে, জনগণের টাকা, মানুষের টাকা। তো মানুষের টাকা তারা খাইলে হয় স্কলারশিপ, আর এই মানুষের দান সদকা জাকাত এটা খাইলে হয় ওরা ভিক্ষু, মাদ্রাসা তোর জাকাত খায়, ফিতরা খায়, সদকা খায়। আশ্চর্য বিষয় কি জানেন? সরকারকে যে টাকাটা দেওয়া হয় এটা ঐচ্ছিক। জাকাত ফিতরা এটা ওয়াজিব। কথা বলেন ঠিক কি? জাকাত কি ওয়াজিব না নফল? সদকা ফিতরা ওয়াজিব না নফল? এটা তো আপনি দিতে বাধ্য। এটা তো আমি ধনী, আমি দিতে বাধ্য। এটা তো আমার না। সৎকার 2.5 টাকা কার? ধনীর না গরিবের? তো যার টাকা তাকে দিচ্ছেন, দয়া হবে কোথায়? ইনসাফের জায়গা তো চিন্তা করে। যার টাকা তা, এটা তো আল্লাহর বিধান। সৎকার 2.5 টাকা আল্লাহর বিধান। ঈদুল ফিতরের টাকা দিতে হবে আল্লাহর বিধান। সদকা ফিতরে টাকা দিতে হবে আল্লাহর বিধান। তো আল্লাহর বিধান আপনি পালন করতেছেন, তাকে কি দিলেন? যদি সৎকার 2.5 টাকার জায়গা 5 টাকা দেন, এটা হলো দয়া হবে। আল্লাহর বিধান আপনি পালন করতেছেন, তো এটা ভিক্ষা হইল কিভাবে? সৎকা কিভাবে? হ্যাঁ, আমাদের চিন্তা যদি এরকম হতো, আমার ওই 2.5% দিয়ে আল্লাহ পাক 100% সওয়াব আমার আমল নামায় দান করতেছে। এই যে মাদ্রাসায় ভিক্ষা না, তারা স্কলারশিপ নিয়ে পড়ালেখা করে, আর এটা বহন করে সাধারণ দিনদার জনগণ। কথা বলেন ঠিক? পার্থক্য এটা। স্কুল কলেজে তার আগে একটা ট্যাক্স, একটা অংশ সরকারের খাতে যায়, ওখান থেকে একটা মারফতে কলেজের জন্য বরাদ্দ হয়। আমি গত 2-3 বছর আগে একটা মাদ্রাসা আলোচনা করতেছিলাম, কয়শো কোটি টাকা, কতশো কোটি টাকা আলিয়া মাদ্রাসার জন্য বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ। কতশো কোটি টাকা ছাত্রদের জন্য বরাদ্দ, বিল্ডিং বাবদ, আপনার ফি বাবদ, খাবার বাবদ, টিচারদের বেতন বাবদ। 1 পয়সাও মাদ্রাসার জন্য, কমে মাদ্রাসার জন্য বরাদ্দ নাই। তো ওরা তো কমের থেকে না, তা নেবেই তো, সরকার দেয় না, তা নেবে না। এবার সরকারটা নেন না, নিলে আবার সমস্যা হবে। 2 টাকা দিয়ে 10 টাকার শর্ত দিয়ে দেবে, যে শর্ত মানা অসম্ভব। যে শর্ত মানা অসম্ভব। কোনো শর্ত পালন করতে গেলে ইসলামের সাথে সংঘর্ষ হয়, কোনো শর্ত পালন করতে গেলে ধর্মের সাথে সংঘর্ষ হয়, কোনো শর্ত পালন করতে গেলে কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হয়। এই জন্য নেওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? নিঃস্বার্থ কেউ দুনিয়াতে দেয় না। এখন ব্যাস, তো ওখানে যাচ্ছে সরকারের মারফত, ট্যাক্সের মাধ্যমে ওখানে। আর এখানে এই জনগণ মোহাব্বত করে ভালোবেসে সরকারের হাতে না দিয়ে সরাসরি মাদ্রাসায় যাচ্ছে। তো পার্থক্যটা কই ভাই? এবার আমার বুঝান একটু। আমাদের দেশের প্রধানমন্ত্রী যারা ছিলেন, যারা সামনে আসবেন, তারা তো নিজের থেকে কেউ দেন না টাকা। যে আমার পকেটে ব্যাংকের টাকা কি কেউ দেয়? আমার আপনার টাকা দেয়। আপনি টুপি কিনেছেন, এই টাকা তারা দিচ্ছে। আপনি জামা কিনেছেন, এই টাকার ভ্যাট ব্যাস সব জায়গায় বহন করতেছে, সব খাতে যাচ্ছে। আর্মি বলেন, পুলিশ বাহিনী বলেন, বিডিআর বলেন, যত বাহিনী আছে, টাকাগুলো কোন জায়গার? সরকারি টাকা না? সরকারি টাকা। এই সরকারের টাকাটা পায় কোথায়? জনগণকে। জনগণ দিতে হয় দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য, দেশের সমস্ত অবস্থাগুলো সুশৃঙ্খল রাখার জন্য এটা প্রয়োজন। কিন্তু আমার কথা মূল পয়েন্ট হলো যে এটাকে খুব সম্মানজনক দেখা হয়। সরকারি বেতন দিচ্ছে, সরকারি স্কলারশিপ পাচ্ছে, অমুক প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পাচ্ছে, খুব সম্মানজনক দেখা হয়। আর যখনই মাদ্রাসা আসে তখনই এটাকে খুব হীন করে, খুব ছোট করে দেখা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে কখনো হীন মনে করি না, আমি এটা গর্ববোধ করি। আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি 18 বছর। আল্লাহর মেহেরবানিতে চেষ্টা করেছি, নম্বর পেয়েছি। এই জন্য 18 বছরের মধ্যে ভর্তি ফি ছাড়া মাসিক কোনো টাকা দেওয়ার সে অ্যাবিলিটি আমার পারিবারিক ছিল না, দিতেও পারি নাই। মাদ্রাসারা বহন করেছে। মাদ্রাসারা কোথায় পাইছে? গ্রামগঞ্জে পড়েছি। মাদ্রাসারা কোথায় পাইছে? এই মাদ্রাসায় ধানের সময় ধানওয়ালারা ধান দিছে, মাহফিলের সময় চাউল দিছে, মাসিক টাকা পয়সা দিছে মাঝে মাঝে। এই টাকাটা এদের পিছনে খরচ করা হয়েছে। এখন আমার পরিবার দিতে পারতেছে না, আমিও কামাই করতে পারতেছি না। আমি এখন শিখবো কিভাবে? তা শিখতে গেলে কামাই হয় না, কামাই করতে গেলে শেখা হয় না। এই আল্লাহর বান্দারা মোহাব্বত করে তাদের ফসল, তাদের কষ্ট, ঘাম ঝরানো টাকা, এগুলো দিছে, ব্যাস তাদের পক্ষে ব্যাস গর্ববোধ করি।
এটা ছোট হই না, এবং তাদের জন্য দিল থেকে দোয়াও আসে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ভুল হলে মাফ করবেন, কষ্ট নেবেন না। এটা আমাদের চিন্তা করতে হবে। এগুলো যদি না কেউ আলোচনা না করে আমরা বুঝবো কিভাবে? আমাদের গোড়ায় যেতে হবে। আমি দেখতেছি আরে বাবা সুন্দর আম দিচ্ছে, ব্যাস ওই আম গাছের ডাল নিয়ে খুব মহব্বত করতেছি, এত ভালোবাসি, ডালটা ছিঁড়ে নিয়ে আসছে ঘরে, পাতা মহব্বত করি ঘরে নিয়ে আসছি। পরের বছরে কি ওই ডাল থেকে আর আম আসবে? আপনি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। চিন্তা করতে হবে এই ডালের পিছনে অবদান গাছের, এই গাছের পিছনে অবদান আমের বড়া, বিচি, আটির, আর এটার পিছনে অবদান আমার বাপ দাদার। কথা বলে ঠিক? এখন যদি কেউ চিন্তা করে এই বাবা ডাল খুব মহব্বত করতে হবে, বাবা মার সাথে বেয়াদবি করে, ডাল নিয়ে খুব মহব্বত করে, এর পাগলামি না একটা? এটা বুঝতে হবে জিনিসগুলো যে কোথা থেকে কিভাবে আসে, মূল জায়গাটা কি। নবী আলাইহিস সালামের কাজ হলো সাহাবা ইকরামের গোড়ায় ধরে ধরে। একজন সাহাবী আসছে, দুই ভাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আমার ভাই, ও আপনার কাছে আসে, হাদিস শেখে, তাফসির শেখে, দিন শেখে, আর আমি ব্যবসা করি, আমার টাকা সে খায়, আমার টাকা দিয়ে তার দুনিয়া চলে, আমার সাথে একটু সময় দেয় না। ও যদি আমার ব্যবসার কাজে একটু সময় দিত, ও যদি আমার কর্মে একটু সময় দিত, আমারই আপন ভাই, আমার ব্যবসাটা আরো একটু লাভবান হতো। ও আপনার কাছে আসে, এই কারণে সে আমার কাছে সময় দেয় না। অভিযোগটা দিচ্ছে কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী আলাইহিস সালাম কি বলেন জানেন? লাআল্লাকা তুরজাকু বিআখি, হে আমার সাহাবী শোনো, তোমার ব্যবসার মধ্যে যে বরকত আসতেছে, তোমার এই ভাইয়ের কারণে তোমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে। সুবহানাল্লাহ। তোমার ভাই যে আমার কাছে আসে, হাদিস তিরমিজি শরীফের হাদিস, তোমার ভাই যে আমার কাছে আসে, দিন শিখে জ্ঞান অর্জন করতেছে, ও গেলে যে অনেক বেশি হতো তা না, বরং তুমি হয়তোবা যা পাচ্ছ তার 50% পাওয়ার কথা ছিল, কিন্তু ও দিনের ভালোবাসা, ধর্মের ভালোবাসা, ধর্ম শিখতেছে, এর কারণে তোমার খাজানার মধ্যে যতটুকু লাভ হওয়ার কথা তার থেকে দ্বিগুণ আল্লাহ পাক লাভ করাচ্ছেন এর কারণে। এটা হাদিস। এই জন্য আমরা এগুলো চিন্তা করি না, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো বলতেছিলাম ইবনিস সাবিল, দ্বীনের পথে যারা আছেন তাদেরকে সহযোগিতা করা একটা ভালো পরামর্শ। আপনি শুধু টাকা দেবেন তা না, শুধু খাওয়াবেন তা না, একটা ভালো পরামর্শ। দুশ্চিন্তা আছে, একটা সুন্দর কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যত দাসী আছে তাদেরকেও তোমরা খেয়াল করো, তাদের প্রতি তোমরা খুব যত্নশীল হও। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ পাক কোনো অহংকারী, কোনো দাম্ভিককে ভালোবাসেন না। অহংকারী দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। পৃথিবীর সর্বপ্রথম অহংকারী ছিল ইবলিস। এত মারাত্মক শয়তান হয়েছে আল্লাহর অপছন্দনীয়। এদের অহংকার এটা মানুষের জন্য, এটা কার জন্য? আল্লাহ পাকের জন্য। বিনয়ী হওয়া এটা মানুষের গুণ। আল্লাহ পাকের দ্বিমুখী অনেক গুণ আছে, যেমন আল্লাহ পাক কঠোর, আবার আল্লাহ পাক নরম আছে। কহার কঠোর, রহমান দয়াবান। জব্বার কঠিন, আবার রহমান দয়াবান, রফিক দয়াবান, সব রকম আছে। কিন্তু অহংকার এটা এমন একটা গুণ, এটার বিপরীতে হলো বিনয়ী। এই বিনয়ী গুণ আল্লাহর না, এটা কার গুণ? বান্দার গুণ। অহংকার আল্লাহ রেখেছেন নিজের জন্য, আর বিনয়ী আল্লাহ রেখেছেন বান্দার জন্য। বান্দা বিনয় অর্জন করবে, আল্লাহ অহংকারী, আল্লাহ অহংকার করার যুক্তি আছে, তো বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সম্পর্ক হয়ে যাবে। তেল আর পানি এক জায়গায় হতে পারে না, হতে পারে না, সম্পর্ক নাই। এখন যদি মনে করেন আল্লাহর এই অহংকারের গুণটা কোনো বান্দা নিয়ে নেয়, তো কেমন যেন আল্লাহর অহংকার, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ নিয়ে টানাটানি করে, এই তো আল্লাহর সাথে সংঘর্ষ না। যে বান্দা তোর গুণ তো বিনয়ী হওয়া, আমার গুণ তো অহংকারী হওয়া, তো তুই অহংকারের চাদর টানাটানি করিস কেন? আল কিবরিয়াউ হৃদাই, আল্লাহ পাক বলছেন অহংকার এটা আমার চাদর, এটা নিয়ে টানাটানি করিস না। কেননা ইবলিস হয়েছে অহংকারের কারণে, আর কিচ্ছু না। সিজদা দেয় নাই, সিজদা দেয় নাই কেন? অহংকারের কারণে। এই যে আল্লাহ পাক বলছেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। মুআজ্জাজ হাজিরিন, এই যে 36 নম্বর আয়াত, এই আয়াতের উপরে আল্লাহ পাক আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। মুতাওয়াদি হব, বিনয়ী হব। বিনয়ীকে আল্লাহ ভালোবাসে, বিনয়ীকে মানুষ ভালোবাসে, বিনয়ের মর্যাদা দিন দিন বুলন্দ হয়। সুবহানাল্লাহ।
বিনয় আল্লাহর কাছে পছন্দনীয় হয়, মানুষের কাছে পছন্দনীয় হয়, তার মর্যাদা বাড়ে। বিনয় ব্যক্তি বিনয়, আচ্ছা প্রত্যেকটা নিয়ামতের হিংসা করা যায়। অমুকের টাকা আছে, হিংসা আছে, ওর অত টাকা, আমার টাকা নেই কেন, হিংসা। ও সুন্দর অনেক, আমি সুন্দর না, হিংসা। ওর বাড়ি অনেক বড়, আমার বাড়ি নেই, হিংসা। এগুলো নিয়ামত না ভাই? এই সমস্ত নিয়ামতের বিপরীতে হিংসা আসে। কিন্তু বিনয় এমন একটা নিয়ামত, এর বিপরীতে হিংসা করা যায়। এত বড় বিনয়, কেন আমি হিংসা করবো কেমনে বলেন তো? ও তো ছোট হচ্ছে, হিংসা তো মানে হলো ওরা ছোট করা, তো আগের থেকে তো ছোটই আছে। আমি হিংসা করবো কেমনে? হিংসা তো মানে ওরা ছোট করে আমি বড় হওয়া, ও তো ছোটই আছে, ও তো নিজেকে বিনয়ী রেখে ছোটই হয়ে যাচ্ছে, তো আমি তাকে ছোট বানাবো কেমনে? এই জন্য বিনয় এমন একটা গুণ, বিনয়ের কোনো হিংসুক থাকে, বিনয়ের কোনো হিংসুক থাকে না, বিনয়ের কারণে, অন্য কারণে থাকতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বিনয়ী হওয়ার, আমি আপনি আমাদের সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, যেভাবে চললে আপনি খুশি হন সেভাবে আপনি আল্লাহ মেহেরবানি করে ওইভাবে চলার তৌফিক দান করেন। আমাদের ঈমান আমলকে আপনি মজবুত করে দেন, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। শয়তানের গুণ অহংকার, শয়তানের গুণ দাম্ভিকতা মাওলাই করেন। যেই গুণে আপনি পছন্দ সেই গুণ অর্জন করার তৌফিক দান করেন। মুত্তাকি হিসাবে কবুল করে নেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি শিফা দান করেন, শিফায়ে কামিলা দায়মা আজলা দান করেন। যার দিলে যে নেক আশা আসে, আল্লাহ এখানে হাত তুলেছেন মা বোনেরা যারা হাত তুলেছেন, সকলের নেক আশাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অসচ্ছল থাকলে সচ্ছলতা দান করেন, আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করেন, মুসিবত থাকলে মুসিবত দূর করে, পেরেশানি থাকলে পেরেশানি দূর করে। যত কল্যাণ দোয়া আপনার নবী আলাইহিস সালাম করেছেন, সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, সকল অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।